শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো। সকালে উঠে পড়েছি, উঠেই তোমার আগে কি করেছি, তোমার ব্যালকনিতে গিয়ে তোমার নাইটিগুলির মধ্যে 3-4টে করে সব যেগুলি মেলে দিয়েছিলাম রাতের দিকে, তা সেগুলি একটু তোমার ক্লিপ লাগিয়ে দিয়ে এলাম। ক্লিপ দিয়ে এসেছিলাম, কিন্তু আজকে দেখছিলাম সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, আরও 2-3টে করে ক্লিপ লাগিয়ে দিলাম, কারণ একটু জোরে হাওয়া দিলে যদি পড়ে ঠরে যায় আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। তাই আবার ওগুলিকে ঠিক করে মেলে ঠেলে ক্লিপ দিয়ে লাগিয়ে দিয়ে এলাম। এসে দেখো তোমার কিচেনে চলে এলাম। কিচেনে এসে তোমার গ্যাসটা আগে একটু সাবান দিয়ে ভালো করে পুছে তারপরে গ্যাসটা পরিষ্কার করছি। উঠেছি জানো তো অনেকটাই সকালে, মানে তোমার ধরো ওই 6টা 6:30টায় ঘুম ভেঙে গেছিলো, বিছনায় শুয়েছিলাম। যে অত সকালে উঠেই বা কী করব, কী কাজ আছে এত সকালে উঠেও? তো আমি যদি এখানে এসে একটু গ্যাস ট্যাস পরিষ্কার করি, একটু গরম জল খেয়ে এসেই তো আমাকে বসেই থাকতে হবে। তাই এত সকালে তো উঠে আমার কোনো লাভ নেই, সবাই ঘুমোচ্ছে। আর তাই ভাবলাম আজকে রবিবার আরোই সবাই দেরি করে উঠবে, কিন্তু আমার তো ঘুম ভেঙে গেছে, কতক্ষণ আর তোমার শুয়ে থাকবো। তাও উঠে তোমার কিছুক্ষণ একটু ফোনগুলি দেখছিলাম, দেখে ঠেকে তারপরে দেখলাম 8টা বেজে গেছে, ভাবলাম না উঠে পড়ি। উঠে তারপরে এদিকে দেখো কিচেনে চলে আসলাম। এসে তোমার এগুলি সব দেখো একটু পুছে নিচ্ছি। এটা তো গ্যাসের সামনে থাকে, তোমরা জানোই। এই র্যাকটা আর সাবান দিয়ে ধুইনি, দেখলাম এখনও মোটামুটি একটু পরিষ্কার আছে, খুব বেশি তেল চিটচিটে হয়নি। তাই তোমার একটু ভেজা একটা কাপড় দিয়ে পুছে নিয়ে তারপরে দেখো একটা শুকনো কাপড় দিয়ে সব মশলার কৌটোগুলিকে সব ভালো করে পুছে রাখলাম। কারণ এখনও মোটামুটি তোমার একটু সাবান টাবান দিয়ে ধোয়ার মতন সেরকম সময় হয়নি, তাই ভাবলাম একটু পুছেই রাখি। আর এদিকে দেখো ভালো করে গ্যাসটা একটু পুছে ঠুছে তারপরে একটু গরম জল করে নেব। গরম জল খেয়ে তারপরে তোমার আস্তে আস্তে তোমার কাজ করব। আর আজকে তো তোমার সকাল থেকে ভীষণই হাওয়া দিচ্ছে। এদিকে তো ঝড় আসার কথা আছে, জানি না কখন আসবে, এখন ভগবানই জানে। ঝড় সত্যি, তোমাদের তো এর আগের ব্লগটা তোমরা হয়তো দেখেছো, ঝড় আমি সত্যি ভীষণ ভয় পাই। তাই মা ফোন করে আমাকে বলছিল যে ঝড় আসবে, তুই কি আমাদের বাড়িতে চলে আসবি, এরকম করেই বলছিল যে আসবি কি না। আর মাকেও আমি বলছিলাম বরং তোমরাই আমাদের বাড়িতে চলে আসো, কারণ বৃষ্টিও হওয়ার কথা আছে আর জল টলও জমে যাবে শুনছিলাম। তাই মাকে বলছি আমরা না এসে তোমরাই বরং চলে এসো। তাই মা বলছে যে আমরা যে চলে আসবো, তাই এবার জিনিসপত্র তো সব রয়েছে। আর আমাদের মায়েদের ফ্ল্যাটটা না নিচে বুঝেছো, একতলায়। তো এবার শুনছি নাকি ভারী বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই আমাদের এখানে যেন জল জমে যায়। তাই মা সেটাই একটু ভয় পাচ্ছে, জলের জন্যই ভয় পাচ্ছে, ঝড়ের জন্যে না। আমি যেমন ঝড়ের জন্যে ভয় পাচ্ছি, মা আবার ভাবছে যদি জল বন্যা টন্যা হয়ে যায়, বাড়িতে ঘরে যদি জল ঢুকে যায় তখন কি হবে, এইসবই চিন্তা করছে। আর আমাকে শুধু বলছে যে তুই তো ঝড় ভয় পাস, তা আমাদের বাড়িতে চলে আয়। আমি বললাম না, আমি আর যাবো না, কারণ তোমাদের দাদা ভাই আজকে সকাল থেকেই ঘরেই ছিল, আজকে আর বেরায়নি। তোমাদের দাদা ভাইকে 2 দিন আগে থেকেই বলে দিয়েছিলাম যে এই ঝড় বৃষ্টিতে একদম তুমি বেরাবে না। তাই তোমাদের দাদা ভাই সকালবেলা একটু বাজার করেই আর তোমার বিকেলের পরে আর বেরায়নি, ঘরেই ছিল। আর এদিকে দেখো আমার চাটা করে নিলাম, আর ভাতের জলটাও তোমার বসিয়ে দিয়েছিলাম, স্নান টান করে চলে এসেছি। এতক্ষণে ওরা সবাই উঠেও পড়েছে। আর এদিকে দেখো আমাদের 3 কৌটোর মতনই আমরা চাল, মানে এই কৌটোর মধ্যে যেটুখানি চাল ধরে 3 কৌটোর মতনই আমাদের চালে মোটামুটি 5 জনের হয়ে যায়। আর একটু অল্প থাকে রাত্রে, তার মধ্যেই আবার শাশুড়ি একটু চাল নিয়ে ভাত করে নেয়। আর দেখো একটুখানি তোমার আবার একটু চাল রাখি, এরকম আমি যখনই চাল নিই তখনই তোমার চাল মেপে নিয়ে ওরকম একটু একটু করে রাখি, কারণ আমার মাকেও ছোটোবেলায় দেখেছি এরকম করতে, তাই আমিও এরকম করেই তোমার একটু একটু করে চাল 3বার করে রেখে দিই। চালটাকে ভালো করে এবার একটু ধুয়ে নিচ্ছি। আর এদিকে তোমার জলটাও গরম হয়ে গেছে, একবারে চালটা দিয়ে তারপরে তোমার চা খেতে বসবো। এখনও চাটা খাইনি, গরম চাটা এখনও পড়ে রয়েছে, ঢেকে রেখে দিয়েছি। আর বেশি গরম চা আমি খেতে পারি না, তাই রেখে দিয়েছিলাম। এদিকে চাটা খেয়ে দেখো বিছনা টিছনার কী অবস্থা, বেড টেড কিচ্ছু ক্লিন হয়নি। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, উঠে তোমাদের দাদাভাই বাজারেও চলে গেছে। বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাজারে চলে যাবে। এদিকে দেখো 11টা 15 বাজে। আর এদিকে বিছনা টিছনাগুলি সব পরিষ্কার করব। ছেলেদের জন্যও একটু জল খাবার তো রেডি করতেই হবে।
इस दुकान पर तो सारी डीवीडीज एक ही सीरीज की है। सही कहा, ये सारी एक ही सीरीज की है। ये सीरीज बहुत ही मजेदार है, आप देखेंगे तो आपको बहुत अच्छा लगेगा। मजेदार है। आजकल हमारी स्कूल चल रही है, इसमें आप फ्री में देख सकते हैं। फ्री देख सकते हैं? चलो ले लेते हैं। एक बार देख तो लो। पीछे जरा इधर आना। चलो शुरू करेंगे। अच्छा ठीक है, इस मूवी को देखने का मेरा बहुत मन कर रहा है। मेरा भी। इस मूवी में नया खेला है शिक्षा। कैसे देखने की बात भी पता चल सकता है। बिल्कुल। आज तो वैसे तो अपनी पसंद की मूवी देखूंगा, लेकिन कौन सी मूवी देखूं ये नहीं समझ पा रहा हूँ। आप ये वाली देख लीजिए, अच्छी मूवी है। अरे हद है, तुम लोग फिर से बिना पूछे अंदर आ गए। चलो जाओ यहाँ से। इस मूवी को आप जरूर देखिएगा, जितनी जल्दी हो सके। बिना पूछे घर में आ जाते हैं, ऐसा नहीं करना चाहिए कभी। ये कितनी डरी क्यों थी? ये तो हमेशा ही ऐसे रहते हैं। ये वाली मूवी देखूंगा, मैंने सोच लिया बेटा। तुमने ये क्या कर रखा है? इतनी गंदगी फैला रखी है, बदबू आ रही है चारों तरफ। सुनिए हैरी, फिलहाल अभी टीवी छोड़ दीजिए, हिना वाले को समझा दीजिए। आ रही हूँ। अरे आंटी आप यहाँ? मैं आपके लिए ये डीवीडी लाई हूँ, इसमें बहुत अच्छी मूवी है, देखिएगा जरूर। लेकिन मेरे पास देखने का समय नहीं है। तो समय निकालिए और देखिए। कितनी अजीब बात है ना। शिनचैन, मसाओ ने तुम्हें मिलने के लिए बुलाया है। हाय मसाओ, कैसी हो तुम? बोली क्या बात है? क्या तुम नई डीवीडी देखी है? कटामा नई ये डीवीडी देख चुके हैं, उन्हें अच्छी लगी। এদিকে জামা কাপড়গুলিও দেখো ভাঁজ করে নিলাম, করে এবার এগুলি জায়গা মতো রেখে দেবো। আর ছোটো ছেলে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। আজকে সকালের দিকটা আর পড়তে বসেনি, বলেছিল বিকেলের দিকটা বসবে, তা বিকেলেও আর বসাতে পারিনি, কারণ সন্ধ্যার পরেই তো তোমার একটু ঝড় বৃষ্টির মতন হয়েছে, তোমাদের জানিয়েছিলাম। এদিকে বসে টিভি দেখছে, আর এদিকে দেখো আমি কাজ টাজগুলি, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো খাবার বলতে ওদের একটু তোমার আলু আর ভেন্ডি ভাজা হয়েছিল, আর একটু ডাল আর ডিম সিদ্ধ দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটুখানি চিড়ের পোলাও করব বলে ঠিক করেছিলাম, সব কেটে কুটে নিয়েছি, নিয়ে যেই চিড়াটা তোমার ভেজাতে গেছি দেখি একদম পাতলা চিড়ে এনেছে ছেলে, বড় ছেলে। এখন কি করব, কিছু করার নেই। দেখো চিড়ের অবস্থা, চিড়ের পোলাওটা পুরো একদম ফেনাবাত হয়ে গেছে। পাতলা চিড়ে, ওকে বলেছিলাম মোটা চিড়ে বলবি, ও আসলে বোঝেনি, আর সত্যি বলতে আমিও আর খেয়াল করিনি। তো এখন কি করব, সব ভাজা ঠাজা হয়ে গেছে, এই দিয়েই তোমার চিড়ের একটু এরকম পোলাওর মতন করে নিয়েছি। দেখো তাও নষ্ট করিনি, আমি আর ছোট ছেলে আর একটু শাশুড়ি খেয়ে নিয়েছিলাম। ছোট ছেলে খেয়ে বলছে যে মা এরকম হয়েছে। দেখো বৃষ্টি পড়ছে, দেখো দেখো আকাশ দেখো কি অবস্থা, আর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে স্নান করি।
আর চলে গেছিলাম তোমার ছাদে, এত সুন্দর বৃষ্টি পড়ছে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যি খুব ভালো লাগছিলো এই ওয়েদারটা, এরকমই যদি থাকতো তাহলে খুবই ভালো লাগতো। তারপর চলে এলাম, রান্নাও বাকি আছে, এদিকে মাংসের আলুগুলি তোমার ভেজে নিলাম আর ওদিকে তোমার চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিলাম। আর একটু তোমার তেল দিয়ে একটুখানি তেজপাতা ফোড়ন আর তিন চারটে তোমার পেঁয়াজ ভালো করে কুচি করে শাশুড়ি কেটে রেখেছিলো, তা সেটাই তোমার আগে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর দেখো আলুগুলি দিয়ে এবার তোমার কষিয়ে নিচ্ছি, একটু যেমন আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তোমার একটু কষিয়ে নিলাম। নিয়ে দেখো আলুগুলিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে তোমার চিকেনগুলি দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখো আমি কিন্তু তোমাদের আগেও বলেছি কোনো মানে কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিন্তু কিছু ইউজ করি না, এমনি যেমন তোমার রোজকার মানে তোমার লঙ্কার গুঁড়ো সেরকমই করি। কুকমির যে তোমার লঙ্কার গুঁড়োগুলি আছে না, ওই হলুদ লঙ্কার গুঁড়ো সব আমরা কুকমিরই ব্যবহার করি। আর কালারগুলি সত্যিও খুব সুন্দর হয়। একটু ভালো করে কষিয়ে তারপর দেখো দিয়ে দিয়েছি জল, বেশি ঝোল ঝোল করিনি, তোমার একদম তোমার কষা কষাই করেছিলাম। আর এদিকে উচ্ছেটা একটুখানি ভেজে নিয়েছি আর একটু পটল ভেজেছিলাম। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে ডাল আর এদিকে পটল একটু ভেন্ডি আলু ভাজা আর এদিকে উচ্ছে ভাজা দিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে বিকেলের পরে আর তো দুপুরে ঘুমোতে পারিনি, কারণ এই ভাবছি ঝড় ঢুকবে এই ঝড় ঢুকবে এই করতে করতে জানো তো আর ঘুমই হয়নি। একটু শুয়ে শুয়ে একটু নেট দেখছিলাম, দেখে টেকে তারপর ছেলেরা বায়না করলো একটু মা লুচি করে দাও, তাই ভাবলাম যাক আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ছেলেদের করে দিই। আবার ওদের বলছিলাম জানো তো যদি কারেন্ট চলে যায় লোডশেডিং হয়ে যায় তাহলে খাবি কী করে, তা বলছে করো না যাবে না, তা সত্যি কারেন্ট যায়ও নি। আর এদিকে একটুখানি তোমার তরকারি করে দিচ্ছি, এই তরকারিটাই তো ওরা লুচির সাথে ভালো খায়, বড় ছেলের ফেভারিট এরকম তোমার আলুর তরকারি দিয়ে লুচি পরোটাও খুব ভালোবাসে, ওর ছোটো ভাইও খেয়ে নেয়, তাই একবারে করে নিল আর আমার জন্য একটু চা করে নিলাম। চলো এবার তোমাদের দাদা ভাইও ঘরে রয়েছে, দাদা ভাইয়ের আমার জন্য একটু চা করে নিলাম আর ছেলেদেরকে তোমার একটু লুচি করে দেবো। একটু হলুদ দিয়েছিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করেই করেছি, কারণ তোমাদের দাদা ভাইও বলেছিল খাবে। আর এখন কী বলো তো ছোটো ছেলেও তোমার তরকারি ঝাল খেতে পারে, তাই এখন একটু ঝাল ঠাল করি। তরকারিটা বসিয়ে দিলাম আর তোমার ময়দাটা তো আগেই তোমার আটা ময়দা ভালো করে মেখে নিয়েছিলাম, তা সেটা একটুখানি ঢেকে রেখে আগে বসে চাটা খেয়ে নিয়েছি। তোমরা যারা যারা নতুন বন্ধুরা আছো আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি প্রতিদিনের মতনই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা অলরেডি করে রেখেছো আর এতটা আমাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো লেচিগুলিও কেটে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলি দেখো করে নিচ্ছি। লুচিগুলি এত সুন্দর বন্ধুরা দেখো ফুলেছে, সত্যি যখনই আমি লুচি করি লুচিগুলি এক এক সময় ফোলে না ঠিকই, কিন্তু দেখো কি সুন্দর ফুলেছে লুচিগুলি। আর আমার এরকম ফোলা ফোলা লুচি তো দুই ছেলেই ভালোবাসে খেতে, আর ওদের দেখো দিয়েও দিলাম আর আমিও রাতে খেয়ে নিয়েছিলাম। আর শাশুড়ি একটু আধটু খেয়েছে, শাশুড়ি খুব একটা লুচি ভালোবাসে না। চলো ওদের দিয়ে দিলাম, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকে সবাইকে টাটা।